অবস্থা কেমন আছেন? আপনার নামে কি অভিযোগ আসছে? শিশু নির্যাতন। আপনি আপনার মেয়েকে নির্যাতন করেন? না, নির্যাতন করি না, ফানি ভিডিও বানাইতাম। ভিডিওতে তো দেখা যায় আপনি আপনার মেয়েকে জোর করে খাওয়াচ্ছেন, না, এটা ঘুমাতে দিচ্ছেন না। আমি ফানি করে বানাইছি, আমি বুঝি না যে। তারপরে ওইটা আমি ক্ষমা চাইছি দেশবাসীর কাছে, তো তারা কোনো ক্ষমা করে নাই। অনেকবার একাধিকবার ক্ষমা চাইছি। আপনি তো আগেও তো এমন করতেন। না না, আমাকে প্রথমবার জানাইছি। একটা কথা আছে না, পাপ পাপকেও ছাড়ে না। ক্রিম আপার ক্ষেত্রে আসলে এমনটাই হয়েছে। তিনি অত্যাচার করেছেন তার মাসুম বাচ্চাটার উপর, নিজের পেটের বাচ্চা। কোনো মা সৎ জ্ঞানে আসলে এই কাজগুলো করতে পারে না, কিন্তু সেই কাজটা নিজের ভিউসের জন্য, নিজের ভাইরালের জন্য এমনটাই করেছেন ক্রিম আপা, আর সেটার শাস্তিও তিনি ভোগ করছেন। ছোট বাচ্চাটা হয়তো মুখ ফুটে কিছু বলতে পারছে না যে তার সাথে কি হয়েছে, কিন্তু তার হয়ে অনেকেই অনেক কথা বলছে। বাচ্চাটার পক্ষ হয়ে অনেকেই চাইছে বাচ্চাটা যেন ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, বাচ্চাটার সাথে যেন সব রকমের ভালো কিছু হয়, আর এজন্যই ক্রিম আপা এখন জেলে। কিন্তু অনেকেই বলছেন মায়ের থেকে মাসির দরদ বেশি। জিনিসটা আসলে এমন না। কোনো বাচ্চার সাথে যদি তেমন কিছু হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নিজের মায়েরাও নিজের বাচ্চার অনেক সময় ক্ষতি করতে চায়, জেনে বা না জেনে। সো সেই ছোট্ট বাচ্চাটা তো মুখ ফুটে কারো কাছে কোনো অভিযোগ দিতে পারে না, সেটার হয়ে আল্লাহ তাআলা কাউকে না কাউকে পাঠিয়েই দেন, আর এটার জন্যই তার বাচ্চাকেও রেস্কিউ করা হয়েছে। সেই বাচ্চাটা এখন অনেকটা বেশি হাসি খুশি আছে, যেটা আমরা ভিডিওতেও দেখতে পাই। কিন্তু এই হাসি খুশিটাও আমরা ক্রিম আপার সাথে তার বাচ্চাকে দেখতে পাইনি, আর এজন্য অনেকেই ক্রিম আপাকে দেখতে পারে না, তাকে অনেকে পাগলও আখ্যায়িত করে। আবার অনেকেই বলে নিজে ভাইরাল হওয়ার জন্য নিজের বাচ্চাকে তিনি জন্ম দিয়েছেন। যারা বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, মাঝে মাঝে আসলে মাসির বেশি দরদ হওয়াটা খুবই বেশি দরকার, যখন মায়েরা এমন পর্যায়ে চলে যায় ক্রিম আপার মতো। আমরা সবাই চাইবো এটার জন্য একটা সুন্দর সুরাহা হোক, এবং বাচ্চাটা যেন একটা ভালো পরিবেশে, হেলদি পরিবেশে হাসি খুশি ভাবে অন্য 10টা বাচ্চার মতো যেন বেড়ে ওঠে। আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।